ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনো উপস্থিত হননি আপনারা চলে আসুন। যাদের যাদের হাতে কুপন রয়েছে তারা চলে আসুন। হোমিওপ্যাথি দেখাবেন, কে আছেন? এখানে কি করতে এসছেন আজকে? কি করতে এসছেন? আমাকে বলছেন? হ্যাঁ বলুন জোরে। এখানে এসছি ওই বাচ্চাদেরকে ওখানে পড়ায় গার্জেনকে ডেকেছে। হ্যাঁ গার্জেনদেরকে ডেকেছে এখানে চেক আপ করা। না এখানে কি ডাক্তার দেখাবেন? ডাক্তার দেখাবো, নাম নিচ্ছি। আচ্ছা আপনার নাম? সীতা মণ্ডল। হ্যাঁ সীতা মণ্ডল। এখানে কি করতে এসছেন? জোরে বলুন। ডাক্তার দেখাতে এসছি। হ্যাঁ ডাক্তার দেখাবো। কিসের উপর ডাক্তার দেখাবেন? আপনার শরীরটা খারাপ। কি শরীরটা কি? পা মাজা ব্যথা। পা মাথা ব্যথা। নামটা কিছেন? হ্যাঁ এর আগে এখানে হয়েছে না এই প্রথম হচ্ছে? প্রথম। আপনার নাম? অঞ্জলি মণ্ডল। জোরে বলুন। অঞ্জলি মণ্ডল। কোথা বাড়ি? এই যে এইটা পার্টি লাইন। ঘন্টাখানেক বাজে আসলেই হবে, তখন কি হবে? একটু ঠান্ডা হয়ে যাবে। আসছে আকাঙ্ক্ষা মণ্ডল কোথায়? একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি দুঃখিত। আর আমাদের যারা বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন তাদের কাছেও আমি অসংখ্য ধন্যবাদ দিই যে আপনারা এই গরমের মধ্যে আমাদের কাছে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দিচ্ছি বলে কৃতজ্ঞ নই, আপনারা যে এসে আমাদের কাছ থেকে গ্রহণ করছেন সেই জন্য আমরা কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা আগামী দিনে দেখেছেন যে গত বছরও আপনারা এসেছিলেন, এখানে আমরা একটা দাতব্য চিকিৎসালয় শুরু করতে চলেছি, যেটা আপনারা আজকে এখানে ডাক্তারবাবুরা বসেছেন তাদের থেকে আজকে পরিষেবাটা পাচ্ছেন। পরবর্তী দিনে আপনারা বিনামূল্যে ওষুধ এটারও পাবেন এবং বিভিন্ন টেস্ট যেগুলো রক্ত পরীক্ষা বা এক্স-রে, ইসিজি এই পরিষেবাটাও আমরা দেব। তো একটু হয়তো এটা সময় সাপেক্ষ, এগুলো তৈরি করতে অনেক অর্থের প্রয়োজন হয়, তো সেইগুলোর জন্য আমাদেরকে একটু সময় আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি। তবে আমরা কবে কবে ডাক্তার বসাবো সেই দিনগুলো আমরা বিভিন্ন আমাদের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। আমি তার জন্য এবং আপনাদের অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, আপনাদের সময় আর আমি নষ্ট করবো না। আমি আমাদের যিনি প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন ইন্দ্রনীল বাবু, উনি প্রতি সময় আমাদের সঙ্গে থাকেন এবং এই এত বড় কর্মকাণ্ডে আমাদের 20 বছর ধরে উনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আজকেও উনি আমাদের কাছে আসেন, উপস্থিত হয়েছেন। আমি একটু 2-4 কথা ওনাকে বলার জন্য অনুরোধ জানাবো। সবাইকে নমস্কার জানিয়ে আমি দুটো কথা বলতে চাই। আজকের দিনটা আমরা আমাদের সম্পাদিকা মাতৃবিয়োগের দিন এবং তার মৃত্যু দিবস হিসেবে বা মৃত্যুবার্ষিকী হিসেবে আমরা এই দিনটা পালন করে থাকি এবং এই দিনে আমরা বিভিন্নভাবে অনুষ্ঠান করে থাকি যেগুলো মানুষের সহযোগিতা এবং আমাদের সাহায্যে কাজে লাগে। তো আমরা এখানে সাধনা সোশ্যাল যে আপনারা অর্গানাইজেশন করেছেন চ্যারিটেবল ট্রাস্ট, তার কি এটা কত বছর?
এটা আমাদের আজকে 23 বছর ধরে চলছে। আমরা এই অনুষ্ঠানটা বিগত আমরা 2021 সাল থেকে শুরু করেছি। 2021 সাল থেকে আমরা এই অনুষ্ঠানটা করছি। এটা মূলত হচ্ছে আমার মা, ওনার অনেক অবদান আমার এই অর্গানাইজেশনটা তৈরির পিছনে। তাই ওনার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর ওনার মৃত্যু দিনটিকে আমি এইভাবে পালন করে থাকি। সেখানে আমরা এই ওনার নামে আমরা একটা দাতব্য চিকিৎসালয় এবং একটা ক্যান্সার ফাউন্ডেশন আমরা তৈরি করেছি, যেটা এখনও পর্যন্ত পুরোদমে তৈরি করতে পারিনি। তো ওটার কিছু আর্থিক সহযোগিতা আমরা বিভিন্ন জায়গা থেকে চেয়েছি, সেটা এলে আমরা আরও ভালোভাবে চালু করব। তো এখানে বিভিন্ন ডাক্তার আমরা বসাচ্ছি এবং হেলথ চেক আপ আমরা শুরু করছি। এটা পুরো ফুল ফ্রেজে আমরা চালু করব আগামী 6 মাসের মধ্যে, আশা করি এটা চালু হয়ে যাবে। এর সাথে আমরা বিভিন্ন মানে ইনস্ট্রুমেন্ট আনছি, যেখানে মানুষরা বিনামূল্যে তার এক্স-রে, ইসিজি, বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক যে টেস্টগুলো আছে সেগুলো তারা পরিষেবাটা পাবে। এছাড়া আমাদের আরাধনার আর বিভিন্ন কর্মকাণ্ড হচ্ছে, আমরা মহিলা শিশুদের ওপরে কাজ করে থাকি, আর যারা ড্রাগ অ্যাডিক্টেড তাদের ওপরে কাজ করে থাকি। আমাদের তিলজলা তপসিয়াতে পুরো 1200 বাচ্চার ওপরে কাজ হয়। ওখানে আমাদের আউটরিচ একটা সেন্টার চলে, যারা অ্যাডিক্টেড পারসন তারা ওখানে এসে ট্রিটমেন্ট নেয়, কাউন্সিলিং করায়। এবং আমাদের যে বারাসাতে যে রিহ্যাব সেন্টার আছে, ইরকা যেটাকে বলে, ওটা মানে ভারত সরকারের অনুদানে চলে, সেটাতেও আমরা এখানে বারাসাতের এই সেন্টারে চালাই। এছাড়া আমরা